আগের সপ্তাহে সানডে সাসপেন্সে আপনারা শুনেছেন অভিক দত্তের লেখা মৃত্যুর থাবা, এবং এই গল্পটি প্রমোট করার জন্য আমরা গোটা সপ্তাহ ধরে বলে গেছি মোবাইল অ্যাডিকশন খারাপ, মোবাইল অ্যাডিকশনের জন্য কি কি হতে পারে, এবং সোশ্যাল মিডিয়া সব বদগুণগুলো আমরা বলেছি। কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার একটা ভালো দিক আপনাদের সামনে তুলে ধরার জন্য এসেছি। সেটা হচ্ছে আমাদের সঙ্গে আজকে আছে সৈকত। আমি জানি না আপনারা কতজন একটি ভিডিও দেখেছেন যেটা ইনস্টাগ্রামে বেশ ভাইরাল হয়েছে, যেখানে সৈকত একটি ফুড ডেলিভারি অ্যাপে ও ফুড ডেলিভারি করে, এবং সেই ভিডিওতে ও বলে যে ও নাকি ভয়েস আর্টিস্ট হতে চায় এবং ওর বিভিন্ন গল্পে অডিও স্টোরিতে ভয়েস দেওয়ার খুব ইচ্ছে। সেই ভিডিওটা দেখি এবং সেই ভিডিওটা দেখে আমরা সৈকতের সাথে কন্ট্যাক্ট করি, এবং সৈকত আজকে সানডে সাসপেন্সের অডিশন দেওয়ার জন্য এখানে এসেছে। তোমার কিরকম লাগলো সৈকত, বলো, অডিশন দিয়ে আমাদের সঙ্গে দেখা করে সেটা একটু বলো। আমাদের সঙ্গে আইসি আছেন, আইসি এসো ফ্রেমে। আইসি অডিশন নিয়েছে, আইসি টিপস দিয়েছে সৈকতকে কিভাবে আরো বেটার করতে পারে অ্যাজ আ ভয়েস আর্টিস্ট। তুমি বলো কিরকম লাগলো। এক তো এটা অ্যাজ আ ড্রিম কাম ট্রু আমি ভাববো, কারণ আমি মোটামুটি বয়স যখন 8-9 বছর তখন থেকে আমি সানডে সাসপেন্স শুনে আসছি বা রেডিও মির্চি ফলো করি। তো আজকের এই প্ল্যাটফর্মে আসতে পেরে আমি ভীষণ খুশি। আর সোশ্যাল মিডিয়ার জন্য যে বিষয়টা এসে দাঁড়াচ্ছে সেটা আজকের আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছে মোস্টলি। তো মির্চিতে এসে কি বলবো, ওই আর কি ড্রিম কাম ট্রু। না, আর আরেকটা কথা আমি তোমার কাছ থেকে যেটা জানতে চাইবো, সৈকতের সাথে আমরা এতক্ষণ আড্ডা দিয়ে যেটা জানতে পেরেছি, সৈকত ইজ আ কি পিকচার অফ স্ট্রেংথ। ঠিক আছে, তুমি আমাদের মানে দর্শক বা শ্রোতা বন্ধুদের যদি কোনো মেসেজ দিতে চাও, আই থিঙ্ক অনেকেই আমরা জীবনে না আজকাল অনেকেই খুব অল্পতে মন ভেঙে যায় বা খুব অল্পতে আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই। কিন্তু তুমি যে এতক্ষণ আমাদের তোমার লড়াইয়ের গল্পটা বললে, তুমি যদি আমাদের এই শ্রোতা বন্ধুদের কিছু মেসেজ দাও। এটা হচ্ছে টাইমের ব্যাপার, মানে প্রথমে যখন আপনার যাই কিছু ফল্ট হয়ে থাকুক না কেন, একটা টাইম পিরিয়ড থাকে, সেটা থেকে ওভারকাম করাটা মোস্টলি জরুরি। ওই জায়গায় দাঁড়িয়ে যদি আপনি নিজেকে পুরোটাই ব্যাকওয়ার্ড করে নেন, দেন অসুবিধা। তার থেকে যদি এনকারেজ হয়ে কিছু ইন্সপায়ার করে আপনাকে, সেই ইন্সপিরেশনটাকে ফলো করে এগোলে লাইফে আর কি মানে ডিফিকাল্টিস থাকে না। অল দ্য বেস্ট, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।